এক ব্যক্তি স্বপ্নে দেখলো তিনি কোরআনুল কারীমের উপরে 7 বার প্রস্রাব করেছেন। কয়বার? 7 বার। তো 7 বার প্রস্রাব করেছেন, এটা দেখে উনি খুব নিজেকে হীনমন্য ভাবতেছেন যে কি দেখলাম, আশ্চর্য ব্যাপার, আমার মতো মানুষ স্বপ্নে দেখলো কোরআনের উপরে কয়বার প্রস্রাব করেছে। ও কান্নাকাটি করতেছেন, আল্লাহর কাছে তওবা করতেছেন। ওনাকে ওনার এক হিতাকাঙ্ক্ষী বলল, তুমি কান্নাকাটি করতেছো কেন? স্বপ্নের তো ব্যাখ্যা আছে, চলো তোমাকে ইবনে সিরিন রাহিমাহুল্লাহর কাছে নিয়ে যাই। ওই ইবনে সিরিন রাহিমাহুল্লাহর কাছে নিয়ে যাওয়ার পরে সেখানেও তিনি কাঁদতেছেন। কেন কাঁদতেছেন? উনি দেখছেন কোরআনের উপরে কয়বার সব প্রস্তাব করেছে? 7 বার। বাহ্যিকভাবে স্বপ্ন কত ভয়ঙ্কর, কান্নারই কথা। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ হাসতেছেন, যিনি দেখেছেন তিনি কি করতেছেন? আর যিনার কাছে স্বপ্নের ব্যাখ্যা চেয়েছেন তিনি কি করতেছেন? তো উনি বললো যে আমি কাঁদতেছি, আপনি হাসতেছেন। তোমার ব্যাখ্যা হাসার ব্যাখ্যা, আমি কেন কাঁদবো? তুমি যে 7 বার কোরআনের উপরে প্রস্তাব করেছে এটা স্বপ্নে দেখেছ, কাজেই তোমার এই স্বপ্ন এই দিকে ইঙ্গিত করে আল্লাহ তোমাকে 7টা পুত্র সন্তান দিবেন, 7 জনই আল্লাহর রহমতে আল্লাহ পাক কোরআনুল কারীমের হাফেজ হিসেবে কবুল করবেন। তাহলে আমরা যারা সাধারণ মানুষ, আমরা স্বপ্ন দেখি একটা, এর ব্যাখ্যা হয়। আর নবীরা স্বপ্ন যা দেখেন ব্যাখ্যাই তার অতিরিক্ত ব্যাখ্যা করার কোনো সুযোগ নবীদের। রুইয়াউল আম্বিয়া ওয়াহয়ুন, নবীদের স্বপ্ন কি? ওহী। নবীদের স্বপ্ন কি? আর আমাদের স্বপ্ন কি? ব্যাখ্যা সাপেক্ষে। আমাদের স্বপ্ন কি? ব্যাখ্যা সাপেক্ষে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, ভালো স্বপ্ন হলে যারা স্বপ্নের ব্যাখ্যা জানে তাদেরকে বলো। আর খারাপ স্বপ্ন যদি তুমি দেখো, ভয়ঙ্কর কোন স্বপ্ন দেখো, ঘুম থেকে উঠে বাম দিকে থুতু নিক্ষেপ করো। ভয়ঙ্কর স্বপ্নগুলো শয়তানের পক্ষ থেকে আসে, আর ভালো স্বপ্নগুলো আসে রব্বে কারীমের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে।